আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আবারও বাস্তব সংখ্যার দ্বিতীয় অংশ নিয়ে। চলো দেখি। আগের দিন আমরা পড়ছিলাম পূর্ণ সংখ্যা পর্যন্ত। আমরা জানি পূর্ণ সংখ্যাকে তিনটি অংশে ভাগ করা হয়। একটি হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটি হচ্ছে ঋণাত্মক এবং একটি হচ্ছে শূন্য বা শূন্য সংখ্যা। এখন আমরা দেখতে পারি এই ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি অংশে ভাগ করা হয়। একটি হচ্ছে মৌলিক সংখ্যা, একটি যৌগিক এবং একটি হচ্ছে 1। এখন আমরা দেখব যে মৌলিক সংখ্যার সংজ্ঞা। মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা জানি মৌলিক সংখ্যা হলো সেই স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি ভিন্ন উৎপাদক থাকে। এক এবং সেই সংখ্যাটি নিজে, যেমন যদি আমরা বলতে পারি এখানে মৌলিক সংখ্যার উদাহরণে আমরা রাখতে পারি 2, 3, 5, 7। এগুলো আমরা সবাই জানি যে মৌলিক সংখ্যা কোনগুলো। অর্থাৎ এই সংখ্যাগুলোকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না, মানে ভাগ করা যায় না। এদের মৌলিক উৎপাদক এক আর ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা থাকে না। এখন আমরা জানব যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে? যে যৌগিক সংখ্যা হলো সেই সংখ্যা যা এক এবং সেই সংখ্যাটি ছাড়া আরও কমপক্ষে একটি উৎপাদক বা গুণনীয়ক থাকে। যেমন যৌগিক সংখ্যাকে আমরা বলতে পারি, যৌগিক সংখ্যার উদাহরণে বলতে পারি 4, 6, 15 ইত্যাদি। ওকে, তারপরে দেখি যে এক থাকে, এটা তো একটি স্বাভাবিক সংখ্যা। এক আমরা সবাই চিনি, এটি পড়ে ধনাত্মক সংখ্যার ভিতরে। অঋণাত্মক সংখ্যা কাকে বলে? অঋণাত্মক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা বা অঋণাত্মক সংখ্যার সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। মানে যেখানে কোনো মাইনাস থাকবে না বা কোনো সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকবে না, মাইনাস চিহ্ন থাকবে না, সেগুলোকে অঋণাত্মক সংখ্যা বলি। এগুলো থাকবে না আর কি। এখন আমরা আসি নতুন একটা টপিকে, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন আমরা জানি যে ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ সংখ্যা, একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? সাধারণ ভগ্নাংশ সংখ্যা হচ্ছে স্বাভাবিকভাবে যে সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্বাভাবিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে, আমরা স্বাভাবিক ভগ্নাংশ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করি, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। মানে যে ভগ্নাংশকে দশমিক আকারে অর্থাৎ এইভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবং সাধারণ ভগ্নাংশ সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সংখ্যা, অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা এবং মিশ্র ভগ্নাংশ সংখ্যা। তার আগে আমরা একটু সাধারণ ভগ্নাংশ সংখ্যার উদাহরণগুলো একটু দেখে আসি। সাধারণ ভগ্নাংশ সংখ্যা উদাহরণ হতে পারে যেমন 3/2 অর্থাৎ 3/5 ইত্যাদি এই ধরনের। এখন প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি হতে পারে? প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে
এমন একটি ভগ্নাংশ যেখানে লব হরের চেয়ে ছোট হয়, লব হরের চেয়ে ছোট হয়, অর্থাৎ বলতে গেলে এমন হবে 1/2, 3/4, 5/7 ইত্যাদি এইভাবে। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশে লব হরের চেয়ে বড়, লব হরের চেয়ে বড়, অর্থাৎ লব হবে হরের চেয়ে বড়, সেটাকে আমরা লিখতে পারি এমন 5/2, 7/3, অর্থাৎ 5/3, 5/3। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো কিন্তু উদাহরণ। হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনগুলো? হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল। একটি পূর্ণ সংখ্যা এবং একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন মিশ্র ভগ্নাংশের উদাহরণ যদি আমরা দিই, তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ উদাহরণ দিতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে 1/2 এটা একটা মিশ্র ভগ্নাংশ, 2 + 1/2 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই ধরনের ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। অম্লজ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, তাকে হচ্ছে অম্লজ সংখ্যা বলে, তাকে হচ্ছে অম্লজ সংখ্যা বলি। অম্লজ সংখ্যার শর্ত হচ্ছে p ও q পূর্ণ সংখ্যা হতে হবে, শর্ত পূর্ণ সংখ্যা হতে হবে, আর q সমান 0। যেমন এর উদাহরণ আমরা বলতে গেলে, উদাহরণ হচ্ছে √2, যেমন 1 4 এভাবে চলতে থাকবে, অথবা √3, অথবা 1.732 ইত্যাদি এভাবে চলতে থাকবে। এগুলো হচ্ছে অম্লজ সংখ্যা বলা হয়, যা সসীম অনাবৃত দশমিক সংখ্যা। অম্লজ সংখ্যাকে আবার অসীম অনাবৃত দশমিক সংখ্যা বলা হয়। অসীম, একে বলা অসীম অনাবৃত সংখ্যা বলা হয়, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। সংখ্যাও বলা হয়। হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তবে সংখ্যাটা একটু জেনে নাও। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 এইভাবে স্বাভাবিক যে সংখ্যাগুলো চলতে থাকে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমরা দেখব হচ্ছে সহমৌলিক কাকে বলে। সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিক সংখ্যা হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। এর গসাগু 1 হতে হবে। যে সংখ্যা দুটি সংখ্যার গসাগু 1 হতে হবে, তাদেরকে পরস্পরের সহমৌলিক বলে। যেমন এখানে আমরা উদাহরণে বলতে পারি 6 ও 35 দুইটি পরস্পরের সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। কি বন্ধুরা, আজ আমাদের ব্যাখ্যামূলক চ্যাপ্টারটা শেষ। আমরা সামনের দিন থেকে অনুশীলনী প্র্যাকটিস করব। আমরা সবাই সামনের দিন থেকে রেডি থাকি।